আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পুরো রমজান জুড়ে বিভিন্ন ভাজাভুজি আইটেম খাওয়া হয়, তবে এই আইটেমটি অনেকটা স্বাস্থ্যসম্মত, কারণ বিভিন্ন রকমের স্বাস্থ্যকর উপকরণ দিয়ে এটি তৈরি করা হয়। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের করে দেখাবো সবজির চপ। আর এই সবজির চপ করার জন্য আমি এখানে আলু, গাজর ও ফুলকপি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই সবজিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিব। সবজিগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য আমি চুলায় একটি পাত্র দিয়ে কিছু পানি বলক তুলে নিয়েছি, আর সেই বলক তোলা পানিতেই আমি সবজিগুলো দিয়ে দিব, আর এতে দিয়ে দিব 1 চামচ লবণ। সবজিগুলোকে আমি এমনভাবে সেদ্ধ করে নিব যাতে সবজিগুলো একদম নরম হয়ে না যায়, একটু শক্ত অবস্থাতে আমি নামিয়ে নিব। আমার সবজিগুলো প্রায় সেদ্ধ করা হয়ে গেছে। এবারে আমি একটি ছাঁকনিতে পানিগুলো ছেঁকে নিব। সবজির পানিগুলো ছেঁকে নিয়ে আমি সবজিগুলোকে একটু ঠান্ডা করে নিব। আমার সবজিগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এই সবজিগুলোতে দিয়ে দিব 3 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, কিছুটা কুচানো কাঁচামরিচ, আর সবশেষে দিয়ে দিব 2টি ডিম। এবার এই সবগুলো উপকরণকে আমি হাতের সাহায্যে মেখে নিব। মাখার সময় প্রথম অবস্থায় একটু শক্ত মনে হবে, কিন্তু কিছুক্ষণ মেখে নিলে এটি নরম হয়ে যাবে। আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, তাহলে সামান্য চালের গুঁড়ো মিক্স করলেও চলবে। সবজি কম বা বেশি হলে উপকরণগুলো কম এবং বেশি লাগবে। সবজির সাথে বেসন ও কর্নফ্লাওয়ার খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, এমনভাবে দিতে হবে যেন সবজির গায়ের সাথে খুব ভালোভাবে মেখে থাকে। আমার সবজিগুলো মেখে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এই অবস্থাতেই পাকোড়ার মতো করে ভেজে নিতে পারেন, আবার আমার মতো এভাবে গোল করে বিস্কিটের গুঁড়োয় গড়িয়ে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন কিংবা ভেজে নিতে পারেন। এভাবে আমি সবগুলো চপই বিস্কিটের গুঁড়োয় কোট করে নিয়ে কিছুটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, আর কিছুটা ভেজে নেব। তবে চপগুলো ভাজার সময় অবশ্যই মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভাজতে হবে। খুব হাই হিটে ভাজলে চপগুলোর উপরে পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।